এই বাইকটি আপনার ফ্যান হয়ে যাবে। ও মাই গড, হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রাজশাহী টু ঢাকা এই হাইওয়েতে রয়্যাল এনফিল্ড ক্লাসিক আমাকে কেমন সাপোর্ট দিল সেটাই আপনাদেরকে জানাতে চলে এসেছি। তো প্রথম সার্ভিস দেওয়ার পর অর্থাৎ মোবিল চেঞ্জ করার পর বাইকটির হিটিং ইস্যুটা অনেকটাই কমে গিয়েছে। তো হাইওয়েতে রাইড করার পর আমি লক্ষ্য করলাম বাইকটা এতটাও হিট হচ্ছে না, আমাদের নর্মাল বাইক যেগুলো হিট হয় তার চেয়ে একটু হয়তো বেশি। তো এই হচ্ছে অবস্থা। আর বাইকটি আমার কাছে মানে রাইড করার পর খুবই কমফোর্ট, অনেক মজা লাগতেছে। অন্য বাইকও আমি চালাইছি, জিক্সার, GSXR, SF, R15, GPX ডিমন। তো ওগুলার যে ব্যাক পেনের ইস্যু বা হাতে যে পেন হওয়ার ইস্যুগুলো আছে, এই বাইকটাতে তার ছিটাফোটাও নাই। মানে কি বলবো, আপনারা রাইড না করলে বুঝতে পারবেন না। এই বাইকটি আমি রাইড করতেছি অনেক স্মুথ, একদম পানির মধ্যে যাচ্ছে, রিল্যাক্সে মনে হচ্ছে আমি বাসার সোফার মধ্যে বসে আছি, একদম স্মুথলি বাইকটি চলতেছে। তো আমার বিশ্বাস আপনারা একটানা 10 থেকে 15 দিন এই বাইকটি রাইড করলে এই বাইকটি আপনার ফ্যান হয়ে যাবেন। প্লাস আপনার অন্য কোনো বাইক রাইড করতে মজা লাগবে না, এর মতো মজাই লাগবে না। আপনারা দেখেন যে একটু পিক আপ দেওয়ার সাথে সাথে দেখেন বাইকটা কীভাবে দৌড় মারতেছে। ও মাই গড, আসলে অনেক মজা, এটা যে চালায় সেই বুঝতে পারবে। দেখছেন, দেখেন সামান্য একটু পিক আপ দিলে 70-80, এই সামান্য এই যে পিক আপ করটুক আমি দিচ্ছি, দেখেন এইটুক পিক আপ দিলে গাড়ি 70-80-তে। এই গাড়ির যেটা ফোর্স বা একটা ক্ষিপ্রতা বা রেডি পিক আপটা খুবই দারুণ। এটা তো 350 সিসির বাইক, এতেই প্রমাণ হয়ে যাচ্ছে। সামান্য একটু পিক আপ দিলেই বাইক বন্দুকের গুলির মতো দৌড় মারে। আচ্ছা দেখি একটু স্পিড দেখি কেমন ওঠে। ও মাই গড, বাইকটা ছিল 4 গিয়ারে তুলছে, 110 4 গিয়ার ছিল গাড়িতে। আর একবার টপ স্পিড ট্রাই করে দেখি কেমন ওঠে। তো প্রচণ্ড বাতাস, এই জন্য আর কি সমস্যা হচ্ছে। যেমন এই বাইকটা আর উঠবে আমার মনে হয় 130-35 পর্যন্ত উঠবে টপ স্পিড। প্লাস আমার পিছনে অনেক ব্যাগ আছে। তো আমি GSXR, জিক্সার SF বা R15 এই স্পোর্টস বাইকগুলো যখন আপনার রাইড করেছি, 100 স্পিড ক্রস হওয়ার পর আমার গায়ে যে পরিমাণ বাতাসের একটা ফোর্স বা স্পেশাল লাগতো, আর এই বাইকটা 100 ওঠার পর তার 2 গুণ বেশি বাতাসের স্পেশাল লাগতেছে। কারণ এটা একটা স্কুটার বাইক, যার কারণে ওগুলো বাইকের শেপের কারণে বাতাস ভেদ করে যেতে পারে, মানে বাতাসটা ক্রস করে যেতে পারে, আপনার গায়ে ফোর্সটা কম লাগে। আর এই বাইকটা ডিরেক্ট বাতাসে চাপ লাগতেছে একদম, মানে 100 উঠালে আপনার চালানো খুবই কষ্ট হয়ে যাবে, মানে গায়ের চামড়া একদম কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে বাতাসের প্রেশারে। তো 5000 কিলোমিটার চালানোর পর আমি একটা ইউজার রিভিউ নিয়ে আসবো এই বাইকটির ভালো দিক ও খারাপ দিক। তো আমার এই ছোটো চ্যানেলে যারা নতুন এসেছেন দয়া করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের জন্য নেক্সটে বাইক রিলেটেড একদম আপডেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।